নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি। দেখুন কি বড় বড় চিংড়ি নিয়ে এসেছি, বাগদা চিংড়ি। হ্যাঁ, এটা আজকে আমি একটা অন্য জায়গায় একটা বন্ধুর বাড়িতে এসেছি, সেখানে ওরা বলল যে আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করতে। ওর ছেলে নাকি আবার আলু ছাড়া খেতেই পারে না, তাই চিংড়ি মাছের মালাইকারিতে একটু আলু দিচ্ছি, ছোট্ট একটা। দেখুন কি বড় বড় বাগদা চিংড়িটা আমি তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে উঠে ভালো করে ভেজে নিলাম চিংড়িটা। দেখেছেন, চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি বাটির মধ্যে তুলে নেব একটা একটা করে। তুলে নিয়ে আমি আবার একটু সাদা তেল দেব। সাদা তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো। এর মধ্যে দালচিনিটা দিতে ভুলে গেছিলাম, এটা আমি পরে দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এরপরে আমি দেব পেঁয়াজ বাটা। এটা পেঁয়াজ বাটা দিলাম। এরা আবার ঝালও কম খায়, সেই জন্য একটু ঝালও কম দেব আমি। পেঁয়াজ বাটা, একটু আদা বাটা দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে নিয়ে লাল লাল করে। দেখেছেন, ভাজাটা হবে যখন তেল ছাড়বে সাইড থেকে একটু একটু, দেখুন বুঝতে পারবেন, তখন আমি বাকি মশলাগুলো দেব। এটা পেঁয়াজের বাটিটা ধুয়ে একটু জলটা দিলাম। এবার লঙ্কা, হলুদ, নুন খুবই অল্প অল্প দিয়েছি। এমনিতেও চিংড়ি মাছের মালাইকারিতে বেশি ঝাল খায় না। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। রঙটা দেখছেন, বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, রঙটাও সুন্দর হলো। এই যে আলুটা, এইটুকুনি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এর মধ্যে রয়েছে কাজু বাদাম, কিশমিশ আর টক দই বাটা একসঙ্গে দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। নারকেলের দুধ ছাড়া তো চিংড়ি মাছের মালাইকারির কোনো নেই। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গরম মশলা, একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি, ঘি দিয়ে।